প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে সাংবিধানিক প্রধানের মামলা। গত বছর থেকে চলা মামলা মিটিয়ে ফেলতে দুপক্ষকেই আলোচনায় বসার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতির প্রস্তাব পেয়ে কি এবার চায় পে চর্চায় বসবেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী? একজন রাজ্যের সাংবিধানিক প্রধান, আরেকজন প্রশাসনিক, দুজনের আইনি লড়াই নিয়ে গত বছর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। সেই মামলার নিষ্পত্তি করতে এবার আলোচনায় বসার পরামর্শ দিল হাইকোর্ট। 24 লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের দুটি বিধানসভায় উপনির্বাচন হয়। জয়ী তৃণমূল বিধায়কদের শপথ নিয়ে সামনে আসে রাজভবন ও বিধানসভার দ্বন্দ্ব। অভিযোগ, এর জেরে রাজ্যপাল CV আনন্দ বোসের বিরুদ্ধে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে, কিন্তু রাজভবনে ঢুকতে পাচ্ছি না, কারণ ভয় পাচ্ছি এই রাজ্যপালের যে সব কীর্তি কেলেঙ্কারি বেরিয়েছে তার জন্য। এরপরেই মুখ্যমন্ত্রী সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন রাজ্যপাল। এই মামলায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো অসম্মানজনক মন্তব্য করা যাবে না বলে আগেই অন্তর্বর্তী নির্দেশ জারি করে হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানিতে দুপক্ষকে আলোচনায় বসার পরামর্শ দেন বিচারপতি কৃষ্ণা রাও। তার প্রস্তাব এক প্রকার মেনেও নেন মুখ্যমন্ত্রীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চায় পে চর্চায় সমস্যা নেই। আগামী 9 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তার আগে কি চায় পে চর্চায় বসবেন রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধান? অনুমাংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।